আমার এভরিডে কুকিং 1 2 3 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার কড়াইয়ের তেলটা একদম গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো ভেজে নিব। সবারই জানা আছে যে বোয়াল মাছের ব্যাককাল ধরনের উৎকট গন্ধ বা খাইস্টা গন্ধ থাকে, তাই বোয়াল মাছের খাস্টা গন্ধটা দূর করার জন্যই মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি, যেন ওই কাঁচা অবস্থায় যে উৎকট গন্ধ থাকে, খাস্তা গন্ধ থাকে, ওইটা যেন না থাকে। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা একদম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেওয়ার পর একদম দেখুন বাদামি কালার হয়ে গেছে। পেঁয়াজগুলো যোগ করে নিব। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। পেঁয়াজগুলো যতই আপনি ভালো করে নেড়ে ছেড়ে দেবেন ততই তরকারিটা আরও বেশি সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তাতে মশলার যে গন্ধটা, পেঁয়াজের গন্ধটা, ওইটা আর থাকবে না। পেঁয়াজগুলো ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। যোগ করে নিলাম 2 পিস তেজপাতা। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আমার স্বাদ মতো করে লবণ নিয়ে নিলাম। চাইলে আপনি ভারীও নিতে পারেন। পেঁয়াজগুলো অনেকক্ষণ ভেজে নেওয়ার পর কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে, তাই হলুদ গুঁড়া যোগ করে নেব। হালকা নেড়ে চেড়ে শিলবাটায় বাটা মশলাগুলো দিয়ে দেব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর মাছের মশলা দিয়ে নিলাম। মশলাগুলো খুব ভালো করে কষে নিতে হবে। মশলা যত ভালো করে কষে নেবেন ততই তরকারিটা ভালো হবে, খেতে ভালো লাগবে। আমার মশলা কষা মাখা মাখা হয়ে গেছে। হালকা পানি মিক্স করে নেব, এতে মশলা কষাতে অনেক সুবিধা হবে, মশলাগুলো পুড়ে যাবে না। খেয়াল রাখতে হবে ঘন ঘন নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন, আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞ রইল। আমার মশলা কষানো একদম রেডি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, হালকা নেড়ে ছেড়ে দিই। মশলাগুলো অনেকক্ষণ কষানোর পরে দেখুন কত সুন্দর বাদামি কালার চলে আসছে, মানে একেবারেই হয়ে গেছে মশলাগুলো। এখন মাছগুলো এক এক করে মশলার সাথে যোগ করে নেব। মাছগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে দেব যেন মশলাগুলো মাছের গায়ে লেগে থাকে, এতে মাছগুলো খেতে ভালো লাগবে। যাই হোক, আমার মশলা কষানো হয়ে গেছে, সামান্য পানি মিক্স করে নেই। আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার তরকারিটা একদম রেডি।